কই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 500 গ্রাম কই মাছ আছে। প্রথমে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষের তেল। নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব। গ্রাইন্ডিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ডিং জারে নিয়ে নেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে ছোটো টুকরো করে কেটে নিয়েছি তাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে, যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবে নিতে হবে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেবো 1 টিস্পুন গোটা ধনে। মশলার পরিমাণটা যতগুলো মাছ বানাতে চাইছেন, যতটা পরিমাণে বানাতে চাইছেন সেই হিসাবে নিতে হবে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর নিয়ে নেব 2 টেবিল স্পুন জল। সব একসঙ্গে এবার গ্রাইন্ডিং জারটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ডিং জারের মশলাটা রেডি করে নেওয়ার পর এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। এর ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্রাইন্ডিং জারের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। গ্রাইন্ডিং জারে পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। কেউ গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ, আর দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর একদম শুকনো হয়ে যাবে, মশলা থেকে তেল রিলিজ করে যাবে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, কেউ স্কিপও করতে পারেন। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 কাপ জল। জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সবকিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রাখবো মাছগুলো সুসেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট। তারপর রেডি হয়ে যাবে ভাতের সঙ্গে খাওয়ার মতো অল্প সময় বানানো কই মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো একটা ঢাকা দিয়ে। তারপর রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে, এর স্বাদ অসাধারণ হবে।